আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটি দারুণ মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। গোলাপ জামুনটা বানাবো মার্কেট থেকে কিনে নিয়ে আসা এই পাউডারটা দিয়ে। পাউডারটা নিয়েছি 200 গ্রামের। পাউডারটাকে ঢেলে নিচ্ছি। পাউডারটার মধ্যে সব রকম মিশানো আছে, আপনারা পানি বা দুধ দিয়ে পাউডারটাকে মেখে নিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে পাউডারটাকে মেখে নেব, দিয়ে নরম একটি ডো তৈরি করে নেব। এখানে মাখা হয়ে গেছে, রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে। চিনি সিরা তৈরি করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 গ্লাস পানি আর দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। তো এখানে একটা চিনি সিরা বানিয়ে নেব। চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। চিনিটা একটু চাটচাটে ভাব মতো না আসা অবধি ততক্ষণ ফুটিয়ে নেব। তো চিনিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো এখানে সাইডে রেখে দেবো চিনি সিরাটাকে। নিয়ে নিচ্ছি মিষ্টির ডোটাকে। তো এখানে ডোটা খুলে নিলাম। তো আরও একবার মেখে নেব। তো এখানে আমার ছেলে খুব বদমাইশি করছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এই সাইজের মিষ্টিগুলো বানাবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন। তো হাতের মধ্যে লেগে গেলে তেল বা ঘি হাতের তালুতে নিয়ে ভালো করে গোল গোল করে নিতে পারেন। এইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব। মিষ্টিগুলোকে দুটো হাতের সাহায্যে ভালো করে গোল করে নিতে হবে, না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে। তো এখানে মিষ্টিগুলো সব তৈরি করে নিয়েছি। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তেল। এটা রান্নার তেল ব্যবহার করেছি। তেলটাকে ভালো করে গরম করে নেব, দিয়ে মিষ্টিগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখানে গোল্ডেন কালার চলে এসেছে। উল্টে নিচ্ছি সব মিষ্টিগুলোকে। বানানো খুবই সহজ, তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। রেডিমেড পাউডার নিয়ে এসে বাড়িতে তৈরি করে দেখবেন। তো এখানে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, উঠিয়ে নেব সব মিষ্টিগুলোকে। তো এইরকমই কালারটা করতে হবে, না হলে চিনি সিরার মধ্যে দিলে রঙটা আরও সাদাটে ভাব চলে আসবে। তেল থেকে উঠিয়ে নিয়ে চিনি সিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবো। মিষ্টিগুলোকে দেবার পরে 10 থেকে 15 মিনিট সিরার মধ্যে রেখে দেবো। তো আস্তে আস্তে কালারটা চলে আসতে দেখতে পাচ্ছেন। এই ছোট্ট রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম।